সাবেক অধিনায়ক হিসেবে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ দুজনই ছিলেন খ্যাতনামা। তবে বোর্ড সভাপতি হিসেবে দুজনের যাত্রায় শেষ হয়েছে শুরু হতেই, তাই সাফল্যের পাল্লায় তেমন কিছু নেই বললেই চলে। সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন এই দুই কিংবদন্তির ব্যর্থতার কারণ যতটা না তারা দুজন, তার চেয়েও বেশি অন্তর্বর্তীকালীন সরকার। নতুন করে বিসিবি সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। 2024 সালের 5 আগস্ট থেকে এ নিয়ে 4 জন বোর্ড সভাপতি পেল দেশের ক্রিকেট। বাংলা নিউজ 24-কে সাকিব অবশ্য দাবি করলেন, এগুলো নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কে আসলো কে গেল কিংবা এটা হলে কি হতো, এসব নিয়ে আমার কোনো ভাবনা নেই। একটা কথাই বলবো, যেটা আমি কিছুদিন আগে বলেছিলাম, প্লেয়াররাই কেবল ভুক্তভোগী। এখন যেহেতু একটা বোর্ড এসেছে, তাদের বেশিরভাগই ক্লাবের প্রতিনিধিত্ব করছে। আশা করি প্রিমিয়ার লিগটা দ্রুত শুরু হবে, প্লেয়ারদের জন্য উপকার হবে। তবে বুলবুল ও ফারুকের মাপের কিংবদন্তিরা যখন বোর্ড থেকে এভাবে বিদায় নেন, তা অন্য যে কারো মতো হতাশ করে সাকিবকেও। আর এর পেছনে তাদের নিযুক্ত করা সরকারেরই দায় দেখছেন এই অলরাউন্ডার। সাকিব বলেন, অবশ্যই খারাপ লাগার বিষয়, তবে আমার মনে হয় তাদের ব্যর্থতার চেয়ে তখন যারা সরকারে ছিল তাদের দায়টাই বেশি। তাদের সিদ্ধান্তের কারণেই বুলবুল ও ফারুক ভাই ব্যর্থ হয়েছেন বলেই আমার মনে হয়। সাকিব অকপটে স্বীকার করেছেন, বোর্ডগুলো গঠন করা হয়েছে সরকারের হস্তক্ষেপে। তিনি জানান, এখানে সরাসরি সরকারের হস্তক্ষেপেই বোর্ডগুলো গঠন করা হয়েছে। শেষ 3টি বোর্ড যদি দেখেন, কে বোর্ডে যাবে সেটাও সরকারই ঠিক করেছে। আমার মনে হয় এই কারণেই এই ডিজাস্টারটা হয়েছে। এখন নতুন বোর্ড এসেছে, আশা করি সরকারের হস্তক্ষেপ কম থাকবে। একটা নির্বাচন হওয়ার কথা, সেটা হলে তো খুব ভালো, আর তা না হলে যেভাবে আমাদের বাংলাদেশে হয়ে থাকে সেভাবেই থাকবে। এ সময় সাকিব সাবেক 2 বোর্ড প্রেসিডেন্ট আহমদ মোস্তফা কামাল ও নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও তুলে ধরেন। রাজনৈতিক মিল ছাপিয়ে সেই দুজনই যেন সাকিবের চোখে সেরা ক্রিকেট প্রশাসক। তিনি বলেন, আমি যদি বলি, আমার দেখা মতে 2 জন ভালো বোর্ড প্রেসিডেন্টকে আমি পেয়েছি। এর আগে পরে আসলে কাউকেই পাইনি। 2 জন বোর্ড প্রেসিডেন্টই আমার পুরো সময় ছিল বলতে পারেন। একজন হচ্ছেন লোটাস কামাল আর দ্বিতীয়জন হচ্ছেন আমাদের পাপন ভাই। এই 2 জনের কাছে জিজ্ঞেস করলে হয়তো ভালো উত্তর পাওয়া যাবে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তামিম কিভাবে লম্বা ইনিংস খেলতে পারবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।